দেখো দেখো বাবা তুমি খাও। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি। ড্রেসটা খুব সুন্দর লাগছে। বাবা পোজ দিচ্ছে দেখো। বাবা উড়ি বাবা উড়ি। ওয়া বিট্টু দেখে যা তোর বেটি। উড়ি বাবা পোজ দিচ্ছে দেখো না এরকম করে। বেটি পোজ দে এই যে এই দেখো ছবিটা ভিডিও করছি ও পোজ দিচ্ছে কি লজ্জা পেয়ে গেছে বললি আজ মুঠি চাইতে হারিতে। এত বৃষ্টি টিষ্টি না মেনে চললাম বাপু দুই দিদির বাড়ি গিয়ে এত কিছু খেলাম। তো কি খেলাম দেখার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। এই যে এত বৃষ্টির মধ্যে আমরা চলে গেলাম দুই দিদির বাড়িতে ঘুরতে। মানে সন্ধেবেলা চাটা খেয়ে ভাইকে আর টুকাকে বললাম চল দুজনে মিলে মানে সবাই মিলে যাই দুই দিদির বাড়িতে ঘুরে আসি। আর ঘুরতে যাওয়া মানে যেমন তেমন আমার কিছু কাজও ছিল, কাজগুলো হয়ে যাবে। তো প্রথমে চলে গেলাম বড়দির বাড়িতে। দেখুন না তখনও কি বৃষ্টি আর কি হারে জল জমেছে। কয়দিন কি বৃষ্টি হলো না। এত বৃষ্টির মধ্যে আমি বোধহয় মানে বাস স্ট্যান্ডে কোনো মানুষকেই দেখিনি, শুধু আমাদেরকে ছাড়া। মানে আমরাই যা পাগল আছি যে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি, তাছাড়া কিন্তু কেউ বেরোয়নি। সবাই বাড়িতে বসে খাওয়া দাওয়া করছে, এনজয় করছে। আর আমরা দেখুন আর গিয়েই না দিদি এখানে আমাদেরকে ওর পুজোর বাজার দেখাতে শুরু করে দিল। আর আমার দিদি আবার কিছু মাস আগে পড়ে গিয়ে মানে বাথরুমে স্লিপ কেটে পড়ে ওর হাতে একটু প্রবলেম হয়েছে, মানে হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল। তো ওটাই ব্যান্ডেজ করা। আর এই যে আমার মেয়ের আবদার, ওর বড় মানার সাথে ও খেলনাবাতি খেলবে, রান্নাবাতি খেলবে। তাই ওর বড় মানা কি করলো, সব রান্নাবাতি মানে খেলনাপাতি জিনিসগুলো নিয়ে এলো। আর এখানে আমি আমার ভাগ্নির ড্রেসগুলো দেখছিলাম, বেশ সুন্দর হয়েছে প্রত্যেকটা বাজার। এই দেখুন বসে গেছে ওর খেলনাগুলো নিয়ে খেলতে, ওর বড় মানাকে নিয়ে। ওর বড় মানাও সামনে বসেছে, ও এদিক বসে রান্না করছে জানেন তো, চা করছে, কফি করছে, ভাত করছে। ওকে জিজ্ঞাসা করছে কি রান্না করছিস, বলে আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ। ওর নাকি শুধু সেদ্ধ ভাতই করতে লাগে আর ওটাই ভালো লাগে। তারপর আবার মাঝে মাঝে বলছে চিকেন করছি, এই করছি। যাই হোক ও খেলুক, বাচ্চা মানুষ। দিদির বাড়িতে সবাই গিয়েছি, না খাইয়ে ছাড়ে নাকি। দিদি আবার তালের বড়া করেছিল আর দুটো কেক ছিল, কেকটাকেও দিল আমাদের খেতে আর তালের বড়াও দিল। তারপরে কিন্তু চিকেন কষা করেছিল, ওটাও খেয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আর কি এবার খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ গল্প করলাম। তারপর বললাম যে চলো বেরিয়ে যায়, কারণ সর্দিও বারবার ফোন করছিল যে ওর বাড়িতে কখন যাবো। বড় জামাইবাবুকে বললাম তুমি একটু মিষ্টুকে গাড়ি অবধি রেখে দিয়ে আসো, কারণ এত বৃষ্টি হচ্ছিল তখনই ছাতা নিয়ে মানে বাচ্চাটাকে নিয়ে না একটু অসুবিধে হচ্ছিল তো আমাদের আসতে। যাই হোক বেরিয়ে না আমরা চলে গেলাম রশিদপুর বাজারে, কারণ দিদি বলছিল বারবার করে ফোন করে আসার সময় একটু চিকেন নিয়ে আসিস, বাড়িতে আজকে রাত্রে চিকেন কষা আর খিচুড়ি করব, তোরা এখানে খেয়ে দে তারপরে বাড়িতে যাবি। তো বাড়িতে গিয়ে দিদিকে তো আমরা হেল্প করে দিলাম, আর দিদি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর একটু কিন্তু ভাতও করেছে ওই আমার দিলীপদার জন্য। আর এদিকে চিকেনটাও ধোয়া হয়ে গেছে, সব মশলা টশলা করা হয়ে গেছে, আর একটু করবে ভেন্ডি ভাজা। ব্যাস আর কি লাগবে বলুন, চিকেন কষার খিচুড়ি এই দুটো থাকলেই যথেষ্ট। তার সাথে আবার কিছু লাগে নাকি অন্য কিছু, এমনিতেও করছে আবার ভেন্ডি ভাজা, বলছে আর কি খাবি। আর এদিকে আমার বেটিটা এই যে খেলা নিয়ে ব্যস্ত, ও এদিক ঘুরঘুর করে ওই দিক ঘুরঘুর করে, পুরো বাড়িতে ঘুরঘুর করে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক ও খেলাধুলা করুক, আমি চলুন দেখি কে কি করছে। এইদিকে যে ভাই, এদিকে ভাইয়ের বউ গল্প করছে আর দিদি রান্না করছে। আমরা একটু গিয়ে অবশ্য হেল্প করে দিলাম, পেঁয়াজ টেয়াজ কেটে দিলাম তাড়াহুড়ো করে। আর দিদিকে বললাম তুই রান্নাটা কর, ওর হাতে রান্না খেতে অনেকদিন খাইনি তো বেশ ভালো লাগে, দারুণ রান্না করে। কিন্তু আমাদের বাড়ির অবশ্য সবাই কিন্তু বেশ ভালো রান্না করে, আমার বড়দি, ছোটদি, বাবা, মা, আমার ভাইয়ের বউ সবাই খুবই সুন্দর রান্না করে, কারো হাতের রান্না খারাপ বলা যাবে না। আর এদিকে কিন্তু চিকেনটা ছেড়ে দিয়েছে, কষিয়ে নিচ্ছে। আর ওদিকে খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এবার ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছে। এই তো চিকেন কষার ভেন্ডি ভাজাটা হলেই ব্যাস, তারপরে আমরা কিন্তু খেতে বসে যাব। চিকেনটা দেখুন না কালারটা কত সুন্দর আসছে, বেশ লাল লাল একদম দারুণ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর আমার মেয়ের কাণ্ড দেখুন, বসে বসে নেল পালিশ পড়ছে। হাজার হোক মেয়েদের তো একটা ন্যাক থাকেই বলুন সাজুগুজু করা, তো ও কি আর ব্যতিক্রম হবে, ছোট থেকে ও
ওই যে আমাদের মেয়ে বলে কথা, ও আবার একা একাই নেল পালিশ পরবে, কেউ যে পরিয়ে দিবে সেটাও হবে না, কারো হাতে পরিয়ে নেবে না, ও নিজে নিজেই পরবে। আচ্ছা বাবা পড়ো, তোমার যখন পড়তে ইচ্ছা করছে তুমি পড়ো। তাই ওকে ছেড়ে দিয়েছি, তাহলে চুপচাপ কিছুক্ষণ থাকবে। পরে অবশ্য নেল রিমুভার দিয়ে উঠিয়েও দিয়েছি, যেগুলো ওর এক্সট্রা ছিল যেন হাতে না লাগে, ওর হাতটা যেন নষ্ট না হয়। তো পরে আবার করে দিয়েছি, আপাতত তখন জেদ উঠেছিল ওই জন্য দিয়েছি। তারপরে কিন্তু গরম গরম এদিকে খেতে বসে গেছে। আর এদিকে দেখুন আমার মেয়েও খেতে বসে গেছে, ওকে ভাত খাওয়াচ্ছিল। আর কি আনন্দ! আর এদিকে চিকেন কষা, ভেন্ডি ভাজা, আর সাথে গরম গরম খিচুড়ি। অবশ্য চিকেন কষাটাও গরম গরমই ছিল, এতটা টেস্ট হয়েছিল। আর এই বর্ষা বাদলের দিনে এরকম খাবার হলে তো যেন কোনো কথাই হবে না। আচ্ছা, এই বর্ষার দিনে কে কে এরকম খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কে এইভাবে খেতেও ভালোবাসেন সেটাও জানাবেন। যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটা করে কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যেহেতু আমরা বাড়িতে চলে আসব, তাই আমরাই 4 জন আগে খেতে বসে পড়েছি। আমরা খেয়ে দিয়ে বাড়িতে আসবো, তারপরে দিদি আর দিলীপ দা ওরা পরে খেয়ে নেবে, ওরা বাড়িতেই থাকবে। আর বৃষ্টি হচ্ছিল তো তখন অলরেডি 8:30 কি 9:45 বেজে গেছে যে আমরা খেয়ে দিয়ে এবার যাই। যাই হোক, বাড়ি এসে এটা পরের দিনের কিন্তু সকালের ভিডিও। তো এখানে টুকা করে নিল গরম গরম রুটি, বেশ ফুলা ফুলা। আর এদিকে মা করছিল আলুর তরকারি। মায়ের হাতে আলুর তরকারিটা বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতে। আর প্রেসারে বসিয়ে দিয়েছিল 2টো ডিম সেদ্ধ, যে মা বলছিল পুস্কির জন্য মানে পুস্কির জন্য একটা আর আমার জন্য একটা ডিম সেদ্ধ। সকাল সকাল কিন্তু এরকম গরম গরম রুটি বেশ ভালো লাগে খেতে, তাই না বলুন? আর তার সাথে ছিল লাল চা। যেহেতু আর দুধ চা খেলাম না, মাকে বললাম আর দুধ চা খাবো না, আগের দিন খেয়েছি, তো তাই বললাম সকাল সকাল তো দুধ চা খেলে গ্যাস হয়ে যাবে, একটু লাল চাই করো সবার জন্য। আর এদিকে আলুর তরকারি আছে, ব্যাস আর কোনো কথা হবে নাকি। আর এদিকে পুচকির ডিম শুদ্ধ বসিয়েছিল, আমি বললাম আমার করতে লাগবে না, কিন্তু ওই যে মা বলে যে না তুইও ভালোবাসিস, তুই একটা খা, কি হয়েছে। আর সত্যি কথা বলতে আমি যখনই বাড়ি যাই না কেন, যদি রাত্রে সেদিন থেকে যায়, ব্যাস আমার মার তো আমার মাথায় তেল ঠেসে ঠেসে দিতে লাগবে। আমার নাকি মাথা খুব গরম, আমি নাকি একটুতে রেগে যাই মাথায় বলে আমি তেল দিই না। তাই আমার মায়ের বিশ্বাস হয় না আমি যে আমি বাড়িতে তেল দিয়ে থাকি, তাই নিজের হাতে আমাকে ঠেসে ঠেসে কতগুলো করে তেল দেয়। পড়তে হবে না, মিথ্যে মিথ্যে পড়তেছি। আর আমি কিন্তু এই ভিডিওটা শর্ট ভিডিও করে ছেড়েছি। আসলে আমরা যখন যাই আমার মেয়ে কিন্তু আমাদের সাথেই থাকে। ওর না মানে ও ভাবে কি ওর বাবা যে ঘরে থাকে ওটা ওদের ঘর, আর আমার বাবা আমি যে ঘরে থাকি এটা আমাদের ঘর, এটা আমার বাবার ঘর, ওটা ওর ঘর। তাই ওর পিছনে লাগি, আর তখনই বলি যে যা তোর ঘরে যা। ও তখন পড়ার অজুহাত দেখায়, ওর ঘরে যেতে চায় না। আমরা গেলে ও একদম আমাদের ঘরেই থেকে যায়, ওর ঘরে না যেতে চায় না। তো তাই তখন ও বলবে আমি পড়ছি, মানে ওইভাবে আলু তালু করে বলে। আর আমি না সেদিন বিকেলবেলায় বাড়ি চলে এলাম, তখন ভাইকে বললাম ভাই তুই আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে আয়, কেন রাস্তায় এত জল জমেছে, কি আর করব বলুন। তো এখানে ভাই আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে তারপরে বাড়ি চলে গেল। আর আমি বাস স্ট্যান্ডে কিছুক্ষণ ওয়েট করছিলাম গাড়ির জন্য, যে কখন বাস। আর সত্যি কথা বলতে আমার না পাবলিক বাস থেকে স্টেট বাসে চড়তে বেশি সুবিধে লাগে, কারণ খুব তাড়াতাড়ি চলে যায়। আর যাই হোক, এবার কিন্তু বাসে উঠে গেলাম, এবার বাড়ির দিকে দিয়ে দিলাম রওনা, কারণ বাড়িতেও আসতে হবে, আরও অনেক কাজ আছে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আর আমার জার্নিংটা আপনারাও এনজয় করেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।